আমরা কি করতাম আগে, এই 40 মার্কটা তোমাদের একটা যে কোনো একটা প্র্যাকটিক্যাল পড়তো। মনে করো তোমরা 4টা বা 5টা ফাইনাল আগে পড়ে আসতা, ওইখান থেকে লটারির মাধ্যমে একটা পড়তো, ওইটাই তোমরা ফুল লিখতা। আমার জি কথা স্যার। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওইখানে তোমাদের ওই যে প্রথম দিন আমি দিলাম যে ল্যাবের এক্সপেরিমেন্টের নেমে নাম্বার আছে, অ্যাপারেটাসের নাম্বার আছে, তো সেই জিনিসগুলো একটু আর একটু ভালোভাবে সাজানো হয়েছে তোমাদের, যে পরীক্ষায় যাতে সবাই তোমরা নিজেরাই বুঝতে পারো যে আসলে তোমরা কত নাম্বার পাচ্ছ। হ্যাঁ, আচ্ছা বা কোন জি স্যার। জিনিসটা তোমরা না পড়লে কি অ্যান্সার করতে পারতেছো না, এরকম আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা। তো আগে তোমরা কি করতে, যে ভাগ্য ভালো হইলে যদি একটাই ফুল মুখস্থ থাকতো কেউ নাম্বার পেতা, আর যে পড়ে আসো নাই বা একটু জানো না জিরো পাইতা, এরকম, আচ্ছা বা হচ্ছে অনেক কম পাইতা। ওই জিনিসগুলাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে। যেমন হচ্ছে এই 1 নম্বর কোশ্চেনটা যে আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার। এই 1 নম্বর মানে ওইটাই 40টাকে একটু আলাদা আলাদা ভাগে বিভক্ত করছে। প্রথমটা 5 মার্ক, পরেরটা 15 মার্ক, তারপরটা হচ্ছে কত মার্ক এটা, 3 4 5, হ্যাঁ পরেরটা 5 মার্ক, তারপরে হচ্ছে এটাতে 15 মার্ক। এই যে 20 মার্ক আর এই যে 20 মার্ক, মানে দুইটা অংশে তোমাদের এই ইয়েটা বিভক্ত হবে। একটা হচ্ছে তোমরা থিওরিটিক্যাল টাইপের লিখলা, মানে যে তোমরা যে থিওরি লেখো না, জি স্যার। ওই থিওরির অংশটা মনে করো শুরু থেকে থিওরির অংশটা 20 মার্ক, হুম। আর তোমরা যেটা এক্সপেরিমেন্টে করো ওই যে টেবিল ডাটা ক্যালকুলেশন, ওই অংশটা মনে করো 20 মার্ক। জি স্যার। বুঝতে পারছো? এখন জি স্যার। জটিলতা বা সমস্যাটা আসলে কোথায় হচ্ছে, বা তোমাদের কাছে কি মনে হচ্ছে? এই জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই প্রথম কোশ্চেন থাকবে 5টা কোশ্চেন, প্রথম 5 মার্ক থাকবে 5টা কোশ্চেন। জি এই স্যার। 5টা কোশ্চেন কিরকম হবে, 1 মার্কের, ঠিক আছে? এই 5টা কোশ্চেন হবে 1 মার্কের। যেমন হচ্ছে তোমাদের যে কোনো একটা প্র্যাকটিক্যালের নাম বলো দেখি। স্যার স্প্রিং এই কনস্ট্যান্ট স্প্রিং নির্ণয় এর করো। ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা কি, বা স্প্রিং কনস্ট্যান্টের সূত্রটা কি, ঠিক আছে? মানে কে ইকুয়াল টু এমজি বাই এক্স, এরকম না? জি জি স্যার জি স্যার। স্যার। ওইটা লিখলেই 1 মার্ক। এরকম ছোট ছোট 5টা কোশ্চেন থাকবে। এখন শুধু যে স্প্রিং থাকবে তা না। মনে করো তোমাকে আমি আহ, যে 4টা বা 5টা দিব, সেই 4টা বা 5টা থেকে ওই 5টা পড়ে আসবে, ওইখান থেকে তুমি কমন পাবা। জি স্যার। হুম হুম, এইখানে বুঝতে মেবি পারছি। কোনো অপশন থাকবে না, এখানে অপশন লেস। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই বি নাম্বার পার্টটাতে, এইটাতে তোমরা অপশন পাবা। মনে করো 5টা দেয়া ডেরিভেশন থাকবে, অ্যান্ড প্রুফস। 5টা থেকে, হ্যাঁ ডেরিভেশন এন্ড প্রুফস। প্রুফস কোনটা? ওই যে হাফ ডিফ্লেকশন মেথড, হাফ ডিফ্লেকশন মেথডে যে প্রুফটা আছে না, আর ইকুয়াল টু জি, হুম 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 হুম। মনে পড়ছে? এইটাই মনে করো লিখলেই, এটা একটু ওই কয়েকটা ইকুয়েশন দিয়ে লিখলেই তুমি এটা ফুল মার্ক পেয়ে যাবে। এরকম 3টা থাকবে। মানে তারপরে যে আমাদের স্যার সেম, ওই যে যেমন আর মিটার ইকুয়ালস ব্রিজের টু জি এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এই যে বলছে যে the expression of resistance of a galvanometer by half deflection method, তাহলে যে আর আচ্ছা এর মান আচ্ছা। বের করলে তো আর ইকুয়াল টু জি হয়। তারপরে তারপর বললো যে হুইলস্টোন ব্রিজটাতে যে কারশফ লটা ইউজ করা হয়েছে, তোমাদের ক্লাস একটা করাইছিলাম না আমি, জি জি স্যার, এটা স্যার করানো করেছেন হয়েছিল স্যার। হ্যাঁ। ক্লাসে। থিওরি ক্লাসে করাইছিলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওই রকম জিনিস, ওই রকম জিনিস। তারপরে হচ্ছে অথবা তোমাদের যে মিটার ব্রিজের যে সূত্রটা বের করে না, যে জি জি স্যার। স্পেসিফিক রেজিস্ট্যান্স রো ইকুয়াল টু জি স্যার। পাই আর স্কয়ার বাই এল, জি পাই স্যার। আর স্কয়ার জি এক্স জি। বাই এল। হ্যাঁ, ওইটা অথবা ওইটা করতে বলতে পারে, ঠিক আছে? এরকম। স্যার এই ক্ষেত্রে কি তো যদি সূত্রগুলা সূত্র ডেটা দিয়ে প্রমাণ করব, নাকি হচ্ছে আমরা যেভাবে থিওরিতে পড়ছি তোমরা কি করবা, ওইভাবে? ওইটা থিওরিটাই ভালো করে পড়বা, তাহলেই হবে। থিওরির কথাগুলাই স্যার ওই যে ধরবা, আমরা যে থিওরি ক্লাসে যে ডেরিভেশন গুলো করছি ওই টাইপের স্যার। ওই টাইপের, মানে থিওরিটাই তুমি ভালো করে পড়বা। তোমাকে আমি যে জি 5টা স্যার। দিব, এই জি 5টা স্যার। ভালো করে পড়ো, ওই 5টা ভালো করে পড়বা, ওখান থেকে 3টে থিওরি ভালো করে পড়বা, তাইলে এটা জি স্যার। সমস্যা স্যার হবে না। এখানে কি আমরা অপশন পাবো স্যার, যে পাঁচটা মানে অবশ্যই যে answer? 5টা থেকে 3টে অ্যান্সার করতে হবে। জি স্যার, বুঝতে আমি পারছি। বলেই দিলাম তোমাকে, ঠিক ওকে আছে? ওকে। ওকে স্যার।
যেমন এই যে এখানে তোমাদের মানে দুইটা অ্যাড করতে ভুলে গেছে, যে একটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম আছে কি এখানে, দেখো তো। Is a proof that the period of a compound pendulum is the same when oscillated about two parallel axes. It is a compound আচ্ছা, pendulum, এটা sir. কঠিন করে পড়ার দরকার নেই, ওই যে জি এর মানে যে সূত্রটা আছে না, ওই সূত্রটা বের করতে বলতে পারি, হ্যাঁ ওইটা পড়বা। আরেকটা তোমাদের এখানে দেয়া আছে কি, এই যে ইফেক্টিভ মাস, হ্যাঁ এই যে দেয়া আছে কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে আমি তোমাদেরকে 5টা করে দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে জি হাফ স্যার, এটা ভালো হয় স্যার। 2 3 4, দেখো তো কোনটা বাদ গেছে এখানে। Down, sir. স্যার ওই যে ওহম ল, কিরশফস ল। 8 G নাম্বারটা নাকি? এটা তো দিলাম তো, জি নাম্বারটা এই যে সিরিজ এন্ড প্যারালাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 5টা পড়বো। স্যার মানে এই 5টা পড়লে এখান থেকে 3টা লিখতে হবে। এখান থেকে 3টা পাবা, এবং এই এই 3টা না, এই 5টার উপর বেস করেই তোমাদের আমি বাকি কোশ্চেনের যে এগুলো যে আছে নিচের কোশ্চেনের এই মডেলগুলো, ওগুলো আমি করবো এখান থেকে, ঠিক আছে। জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কুইজের জন্য যেটা পড়বা, আচ্ছা ওটা পরে আসতেছি, আগে মাথা তোমাদের গরম না করি আগে। আচ্ছা দেখো, এখন গ্রাফ, একটা কোশ্চেন থাকবে তোমাদের 5 মার্কের গ্রাফ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, 5 মার্কের গ্রাফ। 5 মার্কের গ্রাফ থাকবে। এখন এই গ্রাফের ডাটা কই পাবা, বা এটা কি তোমাদের আদৌ নিতে হবে কিনা, এই ডাটাটা মানে প্রবাবলি আমি তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। তোমরা এইটা দেখে এইটা ভার্সেস তুমি যা হয় তাই এখানে যে রকম করে বলা আছে সেরকম করে তুমি আঁকাবা। যেমন দেখো এখানে কি বলছে, টি আর টি স্কয়ারের গ্রাফ আর্ট করতে বলছে, মানে সরি টিটাকে টি স্কয়ার করতে বলছে। এই টি মানটাকে তুমি কি করবা, টি স্কয়ার কনভার্ট করতে হবে। টি স্কয়ার করে দিবা, তাহলে টি ইকুয়াল টু এত, টি স্কয়ার ইকুয়াল টু এত, শেষ, 1 নাম্বার। তারপর প্লট গ্রাফ টি স্কয়ার ভার্সেস এল, এলটা হবে এল এক্স এক্সিস বরাবর, আর টির মান এইদিকে বসাবা, বসাইলে যা গ্রাফ হবে তাই। তারপরে ফিটিং, এখন মনে করো তোমাদের এরকম ডাটা আসছে, এরকম কাছাকাছি ডাটা আসছে, এটা টান দিলেই ওটার নাম ফিটিং হয়ে গেল। বুঝতে পারছি স্যার। তারপরে যে জি এর মান হচ্ছে কি, 4 পাই স্কয়ার এল বাই স্লোপ জি, বের করে করতে হবে। হ্যাঁ 4 পাই স্কয়ার এল বাই টি, তাই না, যে জি এর মান জি স্যার। 4 পাই স্কয়ার এল বাই টি। তাহলে যে টি এর মান তো তুমি এখান থেকে পাচ্ছো, এখানে আসেই, এটা গ্রাফে বসাবা, আর এল এর মান বসাবা, মানে গ্রাফ থেকে এল আর টি এর মান নিয়ে ওইটা তুমি ইকুয়েশনে বসাইলেই কমপ্লিট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলাম বুঝতে স্যার। পারছো? ওই যে জি এখানে স্যার। তোমাদের এই যে মান বসায় দেখাইতেও হবে না, গ্রাফে আর্ট করতে পারলেই ফুল নাম্বার পেয়ে যাবে। ইজি আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তুমি যদি গ্রাফটা করতে পারো, যে কোনো গ্রাফ করতে পারো, এই 5 নাম্বার মনে করে তোমার কনফার্ম, এই 5 নাম্বার তোমার কেউ কাটতে পারবে না। বুঝলাম স্যার। এরকম কোশ্চেনই হবে। হ্যাঁ, গ্রাফ তোমাদের নিয়ে আসতে হবে। স্যার, আচ্ছা, গ্রাফ দেখো, আমাদের নিয়ে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটা গ্রাফ হলেই হবে, এরকম থাকবে। কারণ ডিপার্টমেন্ট থেকে গ্রাফ আর কি প্রোভাইড করে না, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা। এখন দেখো, এই যে আমি তোমাদের যে 5টা দিয়েছিলাম না, যে 5টা সিলেক্ট করে দিলাম, ওই জি স্যার। 5টা থেকে মনে করো তোমাদের এই যে যেটা করতে হবে, মনে করো এক একজনের ভাগে এক একটা পড়বে। সাপোজ মনে করো কারো ভাগ্যে এই যে এটা পড়লো, হাফ রিফ্লেকশন মেথড, ঠিক আছে। তাহলে হাফ রিফ্লেকশন মেথডের যে ডাটা ক্যালকুলেশন আমাকে করতে হবে, তোমার সামনে এক্সপেরিমেন্ট থাকবে, তুমি ওখান থেকে ডাটা নিবা, টেবিল তৈরি করে নিবা, তারপর হচ্ছে ওইটা ক্যালকুলেশন করলা, কি কি ক্যালকুলেশন করতে হবে, ওটার রেজাল্ট লিখলা সঠিকভাবে ইউনিট দিয়ে, আর ওটার ডিসকাশন লিখলা, তাহলে এই যে 15 নাম্বার তুমি পেয়ে যাবে।
স্যার এটা কি 5 জনের একটা গ্রুপ একটা স্যার এক্সপেরিমেন্ট করবে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি নাকি স্যার গ্রুপ ওয়াইজ স্যার এই জিনিসটা স্যার? এটা ইন্ডিভিজুয়ালি হতে পারে, গ্রুপ ওয়াইজ হতে পারে। স্যার গ্রুপ ওয়াইজ এই 15 মার্ক এক জিনিস। গ্রুপ ওয়াইজ হলে ভালো হয় স্যার। জি জি, স্যার স্যার। গ্রুপ ওয়াইজ হলে ভালো হবে। তোমার ভালো হলে আসলে তো ভালো। হবে না, বুঝো না? পরীক্ষা যেটা পরীক্ষার মতো ডিসিশন করে হবে দিতে স্যার। হবে। জি স্যার। হ্যাঁ, এটা দেখা যাক, জি স্যার। কিন্তু তোমাদের পার্সোনালি করতে হবে, এটা মনে রাখো। প্রত্যেকে আলাদা আলাদা করে আর কি, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা অ্যান্সার শিট থাকতে হবে আর কি স্যার। এই দেখো, তোমরা যেটা বুদ্ধি করছো সেটা তো হবে না, বুঝছো? দেখো, তোমাদের এগুলা কিন্তু সবই লিখতে হবে, লেখার পরে আমি সিগনেচার করব, তারপরে তুমি ওই টেবিলটার যে ডাটাটা ওখান থেকে গিয়ে নিবে, তখন হয়তো তোমার গ্রুপ হইতে পারে। আমার কথা বুঝতে পারছো? মানে তুমি এগুলা সব ফরম্যাট লিখবা, লেখার পরে আমি সিগনেচার করব, তারপরে তুমি গিয়ে ওখানে ওই ডাটাটা বসাই, এই মানগুলো এখানে বসাই দিবে। এরকম যে তুমি কারো দেখে লিখবা, এই জন্য গ্রুপ চাচ্ছ, এটা হচ্ছে না আর কি, এটা সমস্যা জি, স্যার, এটাই। বুঝতে পারছো? না না স্যার, মানে বিষয়টা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট তো স্যার, একটা গ্রুপ করতে গেলে তো আমাদের অনেক সময় চলে গেছে না স্যার? জি স্যার, তো একা স্যার এক এখন করতে যদি অনেক সময় ইন্ডিভিজুয়ালি লাগে। দেওয়া হয় স্যার, সময় 50 নিয়ে জনের স্যার তোমাদের তো কোনো প্রায় টেনশন সারাদিন নেই। লেগে যাবে। 3 ঘন্টা সময় থাকবা, মাত্র 25 জন। এই ডাটা নিতে মনে করো সর্বোচ্চ 5 মিনিট লাগবে। হ্যাঁ স্যার, কি বলেন স্যার? বুঝতে পারছো? এটা তোমাদের সহজেই দেওয়া হবে, এইটা নিয়ে টেনশন নাই, এটা সহজেই পাবা তোমরা। স্যার এই ক্ষেত্রে কি নিজের ইচ্ছা মতো কি স্যার মানে সিলেক্ট করা যাবে? তাহলে তো স্যার না ভালো হইতো। না না, এটা লটারির মাধ্যমে। স্যার স্যার আরেকটা তাহলে বিষয় হচ্ছে স্যার, যাদের স্যার সেম কোশ্চেন স্যার তারা মিলে একটা গ্রুপ করে ফেললে হবে স্যার? না, এখানে তোমার কিচ্ছু করার থাকবে না, এখানে ওই অবস্থায় ইনস্ট্যান্ট যা ঘটবে তাই। ঠিক স্যার আছে? আরেকটা বিষয় জানার মানে ছিল স্যার। তোমাকে নিজে করে আসতে হবে। স্যার আমাদের তো আচ্ছা, আমি এক্সপেরিমেন্ট যেটা ওয়াইজ স্যার বলেছি, ডেটা টেবিল তো স্যার আলাদা আলাদা, তাই না? এখন স্যার আমরা কি ডেটা টেবিলগুলোকে স্যার মুখস্থ করে নিয়ে যাবো বাসা থেকে? ডেটা টেবিল মুখস্থ করবা মানে কি, তুমি আসলে কি কি পার্ট নিচ্ছ? মনে করো হাফ ডিফ্লেকশনের ক্ষেত্রে তুমি মান নিচ্ছ, হাফ ডিফ্লেকশনে তুমি কি মান নিবা, এটা তুমি টেবিলটা আঁকাইতে পারবে না। প্রথমে হচ্ছে আল্লাহ নাম্বার অফ স্যার। অবজারভেশন, এটা কি তুমি মুখস্থ করবে না কি করবে বলো দেখি? বুঝতে ও পারছো? স্যার, স্যার তারপর স্যার হচ্ছে এটা হাই টাফ হয়ে যাবে স্যার। রেজিস্ট্যান্সের মান, হাই রেজিস্ট্যান্সের মান। তারপরে হচ্ছে ওই যে সূত্রটা দেখলেই তো তুমি বুঝতে পারবা, ওই অনুযায়ী যে যে মানগুলো লাগবে বা মেন জি, ওইটাই। তাহলে এই মানটা তো তোমাকে মনে রাখতে হবে, এটা মনে না রাখলে তুমি কিভাবে করবে? আমার কথা বুঝতে পারছো? স্যার এখানে তো স্যার টেবিলের নাম বিপদ স্যার। কোনটা কি সেটা তো মনে রাখতে হবে, এটা তো মুখস্থ। হ্যাঁ, এই জন্যই তো সমস্যা। এখন তোমরা কত তারিখে পরীক্ষা দিবা? 1 নম্বর যেটা তোমাদের, আমি 2টা ধাপে পরীক্ষা নিব। স্যার স্যার এইখানে এক্সপেরিমেন্ট তাহলে স্যার এই 5টার ভিতরেই তো ওই বাকিগুলো পড়তেছে স্যার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মানে ফুল কোশ্চেন সেটটাই ওই 5টার উপরে ভিত্তি করেই হবে। ওকে স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাদের যেটা নিব বা যেভাবে নিব সেটা হচ্ছে এই থিওরি অংশটা তোমাদের ক্লাসের মধ্যে আমি নিব। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ক্লাসে যেভাবে কুইজ হয় না, সেভাবে আমি থিওরিটা নিব তোমাদের। এখন স্যার, তোমরা বুঝতে কবে পারছি। পরীক্ষা দিবে সেটা বলো। স্যার পরীক্ষাটা আসলে স্যার সামনের রবিবার দিন আমাদের এক্সাম আছে, তো স্যার যদি স্যার এটা 7-8 তারিখের ওদিকে নেন তাহলে হয়তো ভালো হয় স্যার। কুইজ কবে দিবে তাহলে? মানে কুইজের কুইজ। ডেট দাও, আমি বলি আগে শোনো। তোমাদের এই যে গ্রাফ পর্যন্ত, এটা একটা পরীক্ষা হবে, বা হচ্ছে সরি, বা এই যে গ্রাফ আর এই অংশটা একদিন পরীক্ষা হবে, উপরের অংশটা একদিন হবে। জি স্যার। মানে এই নিচের অংশটুকু ওটা ল্যাবে তোমাদের হবে। জি স্যার, ওটা তো ল্যাবে হবে, আর থিওরিটা সবার একসাথে নেবেন স্যার, থিওরি ক্লাসে স্যার। থিওরিটা ওই গ্রাফ সহ হইতে পারে, এটা আমি আলাদা নিব। জি স্যার। একটা জিনিস হচ্ছে কি স্যার, ওই যে ল্যাবের যে আমাদের যেগুলো করতে হবে স্যার এক্সপেরিমেন্ট, সেগুলো কি স্যার মানে স্পেসিফিক ভাবে 5টা, যে কোনো 5টা করব? মানে আপনি যেগুলো বলে দিবেন ওই ডিরাইভেশনের হ্যাঁ, উপর বলে বেস দিছি করে তো, স্যার। এই যে বলে দিছি তো, এই যে 5টা, স্যার 1 ওইটা তো 2 3 ডিরাইভেশন বলছেন, বাট হচ্ছে স্যার ওই যে এক্সপেরিমেন্ট যেগুলা ওইগুলা। এই 5টাই তো এক্সপেরিমেন্ট করবা, 5টা এক্সপেরিমেন্ট
5টার ডেরিভেশন 5টার সব করবা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার কথার উদ্দেশ্য বুঝতে পারছো? মানে হাফ জি জি ডিফ্লেকশন স্যার। মেথড, তারপরে মিটার বিস, সিরিজ প্যারালাল, ওইটা একটা, তারপরে হচ্ছে ওই যে কম্পাউন্ড পেন্ডুলাম আর স্প্রিং, এই 5টা। আচ্ছা স্যার এই ল্যাব পুরোটা স্যার হচ্ছে একদিনে নিলে স্যার ভালো তো স্যার, নাহলে 2 দিন এই জিনিস পড়তে হবে। 2 দিন কি, পরেরটা তো তোমার পড়ার কিছু নাই, পরেরটা টেবিল খালি মুখস্থ করে পড়ে, মানে টেবিল ভালো করে পড়ে আসলে ক্যালকুলেশন ভালো করে পড়ে আসলে। স্যার তাও তো আমার স্যার কথা ওই যে বুঝতে সময় পারছো? যাবে। কারণ ল্যাব ক্লাস তো তোমার ফাঁকাই থাকবে, আমরা ওই সময় স্যার থিওরি ক্লাস নিব, অন্য কিছু নিব। স্যার আমরা রবিবারে যদি নেই তাহলে হচ্ছে ক্লাসে আমরা ল্যাবের এটা দিলাম, পরে ল্যাবের টাইমটাতে আমরা ল্যাবের কাজটা করে ফেললাম, মানে ল্যাবের এক্সামটা দিয়ে দিলাম। এইটাই, তোমরা আমাকে ডেট দাও কবে তোমরা নিবা, প্লাস হচ্ছে কুইজের ডেট দিবা। আর ল্যাবের মধ্যে কিন্তু তোমাদের কুইজও হবে, কুইজ আর ভাইবা হবে। এই যে যেদিন হচ্ছে শুধু এই এক্সপেরিমেন্টটা থাকবে, সেদিন জি স্যার। হচ্ছে কুইজ প্লাস ভাইবা হবে, কুইজ প্লাস ভাইবা হবে। কুইজটা কি স্যার মানে খাতে A1 এর লিখিত স্যার? কুইজ হচ্ছে না, কুইজ নৈবেতিক টাইপের হবে, ছোট কোশ্চেন, মানে হয় এক লাইনে অ্যান্সার, মনে করো ইকুয়েশনটা আঁকতে বললো, ইকুয়েশনটা লিখবা, অথবা হচ্ছে মানে ওই টিক চিহ্ন দিলা, এরকম টাইপ। বুঝতে পারছি স্যার। স্যার। স্যার A1 এর হচ্ছে 30, 7, 14 এই 3 দিন হচ্ছে ল্যাব হবে। তো জি স্যার। এইটা ল্যাবের যে পরীক্ষাটা ওটা 14 তারিখে নেওয়া যায় কিনা? হ্যাঁ স্যার, ওটা ভালো হয় স্যার। না না, অত দেরি নেওয়া যাবে না। তাহলে স্যার 7 তারিখে। 14 তারিখ শুক্রবার। কুইজ তোমরা 10 তারিখে দাও, সমস্যা নেই, কিন্তু এটা যদি পরে দাও আমি তোমাদের রেজাল্ট দিতে পারবো না, আমার দ্বারা স্যার ল্যাব আমাদের তাহলে হলো 7 তারিখে 6 দিন। তারিখে আর 7 কি তারিখে। ল্যাবের পরীক্ষা আছে, ডিএস ল্যাব। তো 7 তারিখে আবার এই এক্সপেরিমেন্ট গুলো করে আর কি পরীক্ষাটা একটু হার্ড তোমার, হয়ে যাবে। আমি বলি শুনো, তোমরা এখন থেকে একটু করে পড়ো, এখন থেকে একটু করে পড়ো, তাহলে তোমাদের ওই পড়া কমে যাবে এমনিতে। তাহলে বুঝতে স্যার পারছো? একদিনে হচ্ছে গিয়ে 2টা দেওয়া স্যার একদম মানে টোটালি স্যার কঠিন হয়ে যাবে স্যার, মানে ডিরাইভেশন প্লাস হচ্ছে গিয়ে ওই যে ল্যাবের এক্সাম, পরের 2টা দিন দাও, একসাথে স্যার খুবই পরের দিন টাফ দাও, হয়ে যাবে। পরের দিন এই দাও। 2টা স্যার আলাদা স্যার আলাদা পরের দিন দিনের গেলে আছে। স্যার হচ্ছে ভাইভাতে ঝামেলা হয়ে যাবে স্যার, ভাইভা কুইজে তো স্যার হচ্ছে ওই 1 মার্কের কোশ্চেন থেকে আসবে না। স্যার আলাদা হলেই ভালো হয়। আলাদা করে নেন স্যার, জি স্যার। কি আলাদা করে কারণ নিব? হচ্ছে স্যার একদিনে প্রচুর প্রেসার পড়ে যাবে স্যার, এত কিছু। আবার অনেকের স্যার যদি এক্সাম খারাপ হয়ে যায় স্যার, তাহলে সে তো পরের এক্সামে আর একটু ভালো করার সুযোগ থাকবে, না হলে তো স্যার একদিনেই সবকিছু শক্ট হয়ে যাবে। আরে আমি তো তোমাদের ল্যাব যেদিন হবে না, সেদিন এই যে যেদিন সহজ অংশগুলো, সেই দিন কুইজ আর ভাইবা নিব। আমার কথা বুঝতে পারছো? সেই দিন কুইজ আর ভাইবা নিব। আর যেদিন হচ্ছে তোমাদের এই যে এই ফুল ইয়াটা থাকবে, সেদিন থিওরি ক্লাসে হবে। মানে ওই ডেরিভেশন আর ওই যে 1 মার্কের যে কোশ্চেনগুলো সেগুলোর কথা বলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 1 মার্কের, আর ওই যে ইয়াটাও নিয়ে নিব, ওই যে মানে নাহলে 3টা তোমার সময় ডেরিভেশন মেকআপ দিয়ে 15 মার্কের। গ্রাফটা, জি স্যার। হ্যাঁ গ্রাফ। গ্রাফটা, আচ্ছা আচ্ছা। জি স্যার। এইটা কবে দিবা, মানে এইটা আমাকে ডেট দাও। আর এটা তোমরা ল্যাব ক্লাসে তারপরের ডেটে দিয়ে দিলা, জি এটা তো প্রেশার নেই, এটা তো ইজি। এই স্যার উপরের এই অংশটা টু কবে এর তো 2 দিন ল্যাব স্যার, এই 2 এর 3 তারিখ আর 10 তারিখ শুধু, কারণ 17 তারিখ পরীক্ষা শুরু। আমি বলি তোমাদের, এইটা যেটা ক্লাসে দিবা, এই যে উপরের অংশটা, এটা তো তোমাদের ফুল ক্লাসের A1 A2 একসাথে নিব, এটা তো A1 A2 একসাথে নিব। এই জি অংশটা, স্যার। এই যে প্রথমের যে 20 মার্কটা, এটা আমি তোমাদের একসাথেই নিব। 20 মার্ক তো না, 25 মার্ক। আর পরের 15 মার্ক হচ্ছে আমি তোমাদের ওই ল্যাব যার যেই দিন A1 A2 তারা তখন দিব। স্যার থিওরির যে পার্টটা আছে স্যার, সেটা যদি স্যার 7 তারিখে দেন, আর যে ল্যাবের যে পার্টটা আছে সেটা যদি 14 তারিখে দেন, তাহলে মনে হয় ভালো হয় স্যার। জি স্যার, এটা হলেও ভালো হয় স্যার। পরীক্ষা কবে তোমাদের? পরীক্ষা 17 তারিখে স্যার। এই 14 তারিখেই তখন ফাইনালে পড়া বাদ দিয়ে এগুলা পড়বা? স্যার আমি বলতেছিলাম কি স্যার A1 হচ্ছে 7 তারিখ হচ্ছে ক্লাসে হচ্ছে থিওরি পার্টটা দিয়ে, আর হচ্ছে তারপরে ল্যাবে হচ্ছে স্যার এই পরের অংশটা দিয়ে দিই। হ্যাঁ 7 তারিখে আবার দুইটাই আছে স্যার, আমাদের A1 এর ল্যাবও জি আছে স্যার। স্যার, আবার থিওরি ক্লাসও আছে স্যার। ওই দিনও দিতে পারেন স্যার। কারণ স্যার সামনে পরীক্ষা তো স্যার, এই ল্যাব নিয়ে 2 দিন পড়া স্যার অনেক টাইম চলে যাবে স্যার। হ্যাঁ এটাও ঠিক স্যার। আরে হ্যাঁ স্যার, এটা তো 7 তোমাদের তারিখে কেমন এটা করা করতে যেতে পারে। আচ্ছা, এটা 7 তারিখ। সবার আরে সাথে আলোচনা করে স্যারকে জানাইলেই তো হয়ে যায়। আলোচনা তো চলতেছেই।
আলোচনা চলতেছে, তোমরা আলোচনা করলে আরো গন্ডগোল করবা। জি স্যার। আমি কিন্তু আমার ডেট কিন্তু কেউ কথা চাইলেই বলতেছে, দিতে কেউ পারি। কথা বলতেছে না। একটু পরে দেখবেন গ্রুপে যায় চিল্লাচিল্লি শুরু করছে। না 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 না, এখানে যেটা ফাইনাল হবে সেটাই ফাইনাল, এরপরে আর বলে তো লাভ নেই, এখানে এখানেই সবাই ফাইনাল লাইভ হবে। বলতেছে না। আমি একটু রুটিন স্যার এখানে তো সবাই নাই স্যার, সবাইকে সবাই ডাকা না হয়েছে তো। হলেও আমি তো ডেট দিব। পোলের মাধ্যমে ফাইনাল। আমি বলি না আগে, 40 জন তো আছে, যারা আসে না তারা তো sincere যারা না, আসে না তাদের এমনি তো সিনসিয়ার না তারা ভাই। তো তাদের কথা বলে তো আর লাভ নাই, এটা বলে ল্যাব দেওয়া 2 হয়েছে না থেকে ক্লাস কিন্তু এখানে কেউ নাই, ল্যাব 1 থেকে তোরা কথা বলতেছস। আচ্ছা দাঁড়াও না, ল্যাব 2 এর আছে তো এই দাঁড়াও আমি ডেট দিচ্ছি, দাঁড়াও। তোমাদের আসলে কি বলবো। আচ্ছা পরের উইকে কি দিবা বলো দেখি, পরের উইকে কি বার? শনিবার আর বুধবার, রবিবার না স্যার, রবিবার আর বুধবার? শনিবার আর রবিবার স্যার। স্যার। ইয়া আচ্ছা ল্যাব মানে থিওরি ক্লাস। আচ্ছা থিওরি স্যার ক্লাস 1-2 তারিখের কথা বলতেছেন স্যার? আমি বলি আগে শোনো। হ্যাঁ 1 তারিখে আছে তোমাদের কিছু? স্যার 1 তারিখে নাই, 3 তারিখে আছে স্যার আমার। স্যার সিআর দুইজনই স্যার A1 এর স্যার, A1 এর পাল্লা ভারী। A2 থেকে কেউ আপাতত এখানে উপস্থিত নাই তেমন। A2 থেকে আমরা এই কয়েকজন আছি আর কি, 4-5 জন। A2 থেকে তোরাই কথা বল, যারা যারা আসোস তোরাই তো রিপ্রেজেন্ট করস মোটামুটি, তাই না? A2 তো সবার আসার প্রয়োজন নাই। 8 জন তো আসেই না একটু, তোমরা জি তো স্যার। 10-15 জনই তো অ্যাক্টিভ। স্যার অ্যাক্টিভও এখানে নাই স্যার। আচ্ছা যাই হোক, ওইটার সাথে তো তোমাদের স্বাদ নাই। তোমরা যেটা দিবা থিওরি, ওইটা তো তোমাদের A1 কি A2 কি, ওটা তো সবার জন্য একই দিনে দিতে হবে। ওটা A2 বললেও হবে না, A1 বললেও হবে না। তোমরা যেটা দিতে পারবা বা তোমাদের মতামত যেটা, সেটা হচ্ছে যে এইটার উপরে দিতে পারবে। এই যে পরের অংশটা, এইটার উপরে তোমরা তো কেউ মতামত দিলে কাজ হবে না। তো এইটা অংশ কারণ